السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره. আজকে আমরা এমন একটি সময় অতিক্রম করছি যে সময় মানুষ নিজের সংশোধনের চেয়ে অন্যের দোষ ত্রুটি অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়েছে। অথচ একজন প্রকৃত মুমিনের কাজ হলো নিজে সংশোধন হয়ে নিজের চরিত্র, ঈমান, আমল গঠন করা। আমাদের কাছে একটা সহজলভ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া। যেমন স্টুডেন্টরা পরীক্ষা দেয়, পরীক্ষায় ফেল করলে তারা দেদারসে বলে বেড়ায় যে প্রশ্নে সমস্যা রয়েছে। ব্যবসা এর মধ্যে লস হলে বলে বাজারে সমস্যা। সামাজিক পর্যায়ের কোনো ব্যক্তি ব্যর্থতার জন্য অন্য মানুষকে দায়ী করে। এই চলছে আমাদের অবস্থা। আপনাদের কাছে একটি যুক্তি পেশ করি, গভীরভাবে চিন্তা করে দেখুন। ধরুন একটা ঘরের মধ্যে 10 জন মানুষ আছে। 10 জন মানুষের প্রত্যেকে যদি চায় যে বাকি 9 জন সংশোধন হয়ে যাক আমি ব্যতীত, তাহলে কিন্তু ওই ঘর সুন্দর হবে না, ঘরের মধ্যে শান্তি সমৃদ্ধি আসবে না। আর বিপরীত দিক থেকে যদি এমন হয় প্রত্যেকেই যদি চায় যে আমি নিজে সংশোধন হয়ে যাই, তাহলে ঘরের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। এই জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে ব্যক্তি গঠনের মাধ্যমেই সমাজ গঠন হবে, পরিবার গঠন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে আমাদেরকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, কেননা কিছু ধারণা আছে এটা গুনাহ। আর অন্যের দোষ অনুসন্ধান থেকে বিরত থাকো, অন্যের গীবত করো না। এখানে আমাদের জন্য একটা লক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা গীবত করো না। এই গীবত শব্দের আগে আল্লাহ তাআলা ওয়ালা তাজাসসু শব্দ ব্যবহার করেছেন যে তোমরা অন্যের দোষ অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়ো না, কারণ অন্যের দোষ অনুসন্ধানের মাধ্যমেই গীবত, বিদ্বেষ, বিচ্ছেদ জন্ম নেবে। আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গার মধ্যে বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা। মানুষ নিজের সম্পর্কে নিজেই ভালো জানে, যদিও সে অজুহাত পেশ করে। আমরা মানুষ প্রত্যেকের সম্পর্কে ভালো জানি, তবে সেই ভালো জানাটা ব্যাপারে আমাদের বুৎপত্তি থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বুৎপত্তি ছিলেন। যেমন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সমাবেশে ভাষণ দিচ্ছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে তোমাদের আসল হিসাবের দিন আসার আগেই তোমরা তোমাদের নিজেদের হিসাবটা করে নাও, তাহলে সব সহজ হয়ে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হিসাব নিজে করতেন, যার কারণেই তো তিনি ভাষণ দিয়েছিলেন, আমার ক্ষমতাকালীন সময়ে যদি ফোরাত নদীর তীরে একটি বকরি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, তার জন্য আল্লাহর আদালতে আমি ওমরকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। ওনারা অন্যের দোষ ত্রুটি খোঁজার আগে নিজের দায়িত্ব নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিনের গুণ এমন হওয়া দরকার, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন তার গুনাহগুলোকে এমনভাবে দেখবে যে তার উপর একটি পাহাড় ঝুলন্ত রয়েছে, সেই ঝুলন্ত পাহাড়ের নিচে সে বসা, কখন জানি সে পাহাড়টা তার উপরে ধসে পড়ে যায়, সে ভয়ে, সে আতঙ্কে সে থাকবে। একটি যুক্তি পেশ করি আপনাদের সামনে। ধরুন একটা বিল্ডিং 1000 ইটা দিয়ে তৈরি হয়েছে। এই 1000 ইটার মধ্যে যদি 800 ইটা যদি এমন থাকে যেগুলো ভাঙ্গা, তাহলে কিন্তু ওই বিল্ডিংয়ের ভিত্তি এটা মজবুত হবে না। ঠিক তদ্রূপভাবে সমাজের প্রত্যেকটা মানুষ যদি ভালো হয়ে যায়, সমাজটা ভালো হয়ে যাবে। আর সমাজের মধ্যে যদি ম্যাক্সিমাম মানুষ যদি অন্যায় অপরাধের মধ্যে জড়িত থাকে, তাহলে ওই সমাজ ভালো হবে না।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে ব্যক্তি জীবনকে গঠন করেছেন। মক্কার মধ্যে দীর্ঘ 13 বছর পর্যন্ত আবু বকর গঠন করেছেন, ওমর গঠন করেছেন, আলী গঠন করেছেন, উসমান গঠন করেছেন। যখন ব্যক্তি গঠন করা শেষ হয়ে একটা পরিবার গঠন হয়েছে, তারপরে সমাজ গঠন করেছেন, এরপরে মদিনায় যে রাষ্ট্র গঠন করেছে, ধাপে ধাপে সামনে অগ্রসর হয়েছে। এই জন্য আসুন, আমাদের ভিতরে একটা গোশতের টুকরা আছে। বিশ্বনবী বলেন, হাদিসে পাকের মধ্যে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বিশ্বনবী বলেন, তোমাদের ভিতরে একটা গোশতের টুকরা আছে, সেটা যদি সুস্থ থাকে তোমাদের শরীর ভালো থাকে, যদি সেটা অসুস্থ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তোমাদের শরীর নষ্ট হয়ে যাবে। আর সেটা হলো তোমাদের হৃদয়। হৃদয়টা ভালো থাকলে তোমাদের ব্যক্তি জীবনটা ভালো হবে। তোমাদের ব্যক্তি জীবনটা যদি সংশোধনীয় জীবন হয়, তাহলে তোমাদের পারিবারিক জীবন ভালো হবে। আর পারিবারিক জীবন ভালো হলে তোমাদের সামাজিক জীবন ভালো হবে। সামাজিক জীবন ভালো হবে হলে রাষ্ট্রীয় জীবন ভালো হবে। প্রিয় বন্ধুরা, আজকে যদি আমি একটা প্রশ্ন ছুড়ে দিই আপনাদের কাছে, যে আপনারা কি একটি অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত, নৈতিকতা সম্পূর্ণ সুন্দর একটি সমাজ উপহার পেতে চান? প্রত্যেকেই বলবে যে হ্যাঁ, আমরা পেতে চাই। তবে এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের কি ফর্মুলা দিয়েছেন, আমাদের কি মূলনীতি দিয়েছেন। আল্লাহ বলেন যে তোমরা ব্যক্তি জীবনকে গঠন করো, তাহলে তোমাদের পারিবারিক জীবন গঠন হবে। আর পারিবারিক জীবন গঠন হলে তোমাদের রাষ্ট্রীয় জীবন গঠন হবে। এবার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই জাতির পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত তার নিজেরা পরিবর্তন না হবে। আল্লাহ তাআলা এখানে একটা বিপ্লবী মূলনীতি আমাদের জন্য পেশ করেছেন, যেমন যে তোমরা সরকার পরিবর্তন করলেই তোমাদের দেশের মধ্যে শান্তি আসবে না, তোমাদের সমাজের থেকে সমাজপতিকে চেঞ্জ করলেই শান্তি আসবে না, তোমাদের পরিবার থেকে পরিবারপতিকে চেঞ্জ করলেই শান্তি আসবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা সংশোধন হতে না পারবে। তাই আসুন, আমরা নিজেরা সংশোধন হয়ে আমরা একটি সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠন করি।